এখন কি বলছে, তাড়াতাড়ি নির্বাচন করো এবং ইনক্লুসিভ নির্বাচন করো, অর্থাৎ লুটেরা খুনি হাসিনাকেও যেন, তার দলকেও যেন এই নির্বাচনে সুযোগ দেওয়া হয়। ভারতকে অনুরোধ করব, মেহেরবানি করে আমরা যেভাবে আপনাদের সাথে ব্যবহার করছি আপনারাও সেভাবে করেন। আমরা আপনাদের অমঙ্গল কামনা করি না, আপনাদের কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না, কিন্তু আপনারা প্রত্যেক দিন আমাদের ক্ষতি করছেন। তাদের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যার সাথে হাসিনা জড়িত ছিল, আমি আগেও বলেছি, আমি আবারই বলি। হাসিনা পলায়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে, আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে বিডিআর, তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার 17-18 দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি নিয়ে মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করছে, সরকারও স্বস্তিতে নাই, এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমাদের যে মতামত বা পরামর্শ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে জানাতে চাই, সমগ্র জাতিকে জানাতে চাই। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, জবাবদিহিতে থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, দেশের সাথে বেইমানি করা চলবে না। আমার ক্ষতি হতে পারে, আমার পরিবারের ক্ষতি হতে পারে, কিন্তু দেশের ক্ষতি হবে এই ধরনের কোনো কাজে এলডিপি লিপ্ত হবে না। কাকেও সন্তুষ্ট করার জন্য কোনো বক্তব্য আমরা এখানে রাখব না। আমরা যেটা ভালো মনে করি, আল্লাহকে হাজির নাজির করে আমরা সেই কথাগুলি আপনাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে তুলে ধরতে চাই। আমার বক্তব্যে যাওয়ার আগে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পড়ে শোনাতে চাই। তুমি কখনো মনে করবে না যে জালিমেরা যা করে সেই বিষয়ে আল্লাহ গাফিল। নিশ্চয়ই এটা বুঝেছেন, কিন্তু জালিমেরা মনে করে তারা যাই করে তাদের কিছুই হবে না, কিন্তু সবশেষে জীবনের 3.5 গজ কাপড়ে প্রাপ্য ওইটাও পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বর্তমান আমরা এমন অবস্থায় এসে গেছি যেখানে হারাম হালালের কোনো পার্থক্য নাই, মানুষ এবং জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে। যেখানে পয়সা পাই সেখানে দৌড় দিই, দেশের কথা আমরা চিন্তা করি না। আমরা এলডিপির পক্ষ থেকে আমাদের চিন্তাধারা ভিন্ন, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি আরও 50 বছর আগেই। যদি এরকম লাভ চেষ্টা করতাম, আমারও 210টা ঘর গুলশনে বনানীতে থাকতো, আমারও কর্পোরেট হাউস থাকতো, ব্যাংক থাকতো, টেলিভিশনের মালিক হতাম। লাহানত এগুলির উপরে। যে দেশের মানুষ 2 বেলা খাইতে পারে না, সেই দেশে এই ধরনের বাহাদুরি, লাহানত তাদের উপর। এলডিপির পক্ষ থেকে আমি বিগত 8ই আগস্ট 2024 সাল সরকারকে 83টি পরামর্শ দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং হাসিনার অনুগত যারা বাহিনী আছে তাদেরকে চাকরিচ্যুত করা। অনেক দিন লাগলো, 9 মাস লাগলো এই সরকারকে বুঝতে এবং ছাত্রদেরকে বুঝতে। আমরা যেটা অগাস্টে বলেছিলাম, তারা সেটা 9 মাস পরে, 10 মাস পরে আশা করলো, ব্যান করলো। গাধা পানি খায়, কিন্তু কিভাবে খায়? গোলায় খায়, পরিষ্কার পানি খায় না গাধা। আজকে যদি তখন ওই ব্যান্ড হতো, তাহলে আজকে রাস্তাঘাটে যে ধরনের হাঙ্গামা চলতেছে, আপনি সকালে বাইরেলে বিকালে ঘরে ফিরে যেতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা নাই। যার যেটা প্রয়োজন, যে যেটা চায় সেটাই নিয়ে হরতাল করতেছে। কেউ মেয়র হতে চায়, কেউ মেয়র হতে বের হতে চায়, কেউ কোনো পদে যাইতে চায়, কেউ ওই পদ থেকে তাকে বের করতে চায়।
কেউ চাকরি চায়, কেউ চুরির জন্য চাকরি হারিয়েছে, কেউ ন্যায়সঙ্গতভাবে চাকরি থাকার কথা চাকরি হারিয়েছে, এবং সব এখন একাকার হয়ে 18 কোটি মানুষের জীবন দুর্বিষহ করেছে। যা হোক, আমি যেটা বলছিলাম, আমরা অগাস্টে বলেছিলাম এটা ব্যান করতে হবে, আলটিমেটলি এটা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের নিষিদ্ধকরণ পৃথিবীর বহু জায়গায় হয়েছে, এটা বাংলাদেশে প্রথম না। অন্তত 20টা দেশে এই ধরনের পার্টিদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি হয়েছে, তার জবাবদিহি রাজনৈতিক দল ও সরকারকে একদিন করতে হবে। কিছু কিছু রাজনৈতিক দলও, আমরা যখন বলছিলাম এটা তাদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে, অনেকগুলি রাজনৈতিক দলও আমাদের সাথে একমত হয় নাই। তাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এমপি হওয়া, মন্ত্রী হওয়া কিছুই না, মানুষ হয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় জিনিস। কোন দেশকে আমরা কোনো দেশকে আমরা শত্রু মনে করি না। আমাদের দ্বারা কারো ক্ষতি হোক তা আমরা কামনা করি না, কারণ ইসলাম একটি সাম্য এবং শান্তির ধর্ম। কোনো ধরনের অন্যায় কাজ করতে ইসলাম ধর্ম অনুমতি দেয় না। অন্যদিকে ভারতের লোকজন না, ভারত সরকার অব্যাহতভাবে 1972 সালের পর হতে এদেশের মুসলমানদের ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। ভারতে মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে এবং মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করছে, কিন্তু আমরা কখনো আপত্তি করি নাই, কারণ এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু অন্যদিকে ভারত বলে আমরা তোমাদের বন্ধু। আমাদের বন্ধু যদি 2008 সালে এই বন্ধুত্ব কোথায় ছিল? যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে হাসিনাকে ক্ষমতা আনলা। 2008 সালে এই বন্ধুত্ব কোথায় ছিল? যখন সুজাতা সিং এসে বলল, মনে হলো তার বাপের দেশ, এটা বাংলাদেশ না, মনে হলো সুজাতার বাপের এই দেশ। আশা কি বলল? কে ইলেকশনে যাবেন জানি না, নির্বাচন হবে, তুমি কে বেটি, তুমি বাংলাদেশের উপর খবরদারি করার তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? 18 সালের নির্বাচন হলো, 24 সালের নির্বাচন হলো, কখনো তোমরা একদিনের জন্য বললা না এখানে ফ্রি ফেয়ার এবং সুষ্ঠু নির্বাচন হোক। অথচ এখন কি বলছে? তাড়াতাড়ি নির্বাচন করো এবং ইনক্লুসিভ নির্বাচন করো, অর্থাৎ লুটেরা খুনি হাসিনাকেও যেন, তার দলকেও যেন এই নির্বাচনে সুযোগ দেওয়া হয়। ভারতকে অনুরোধ করব, মেহেরবানি করে আমরা যেভাবে আপনাদের সাথে ব্যবহার করছি আপনারাও সেভাবে করেন। আমরা আপনাদের অমঙ্গল কামনা করি না, আপনাদের কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না, কিন্তু আপনারা প্রত্যেক দিন আমাদের ক্ষতি করছেন। গঙ্গাতে কোনো পানি নাই, শুকিয়ে বালুর চর, তিস্তাতে পানি নাই, বিভিন্ন যে সমস্ত নদীগুলি আছে যেগুলি চায়নার থেকে আসছে ভারত হয়ে বাংলাদেশে, বা অনেকগুলি নেপাল হয়ে আসছে, অনেকগুলি ভুটান হয়ে আসছে, অনেকগুলি সরাসরি ভারত থেকে আসছে, কোনো নদীতেই আমরা সঠিকভাবে পানি পাচ্ছি না। অথচ তোমরা মনে করো বাংলাদেশ তোমাদের একটা অঙ্গরাজ্য। এটা কেন চায়? আপনাদেরকে বুঝতে হবে, পুরো জাতিকে বুঝতে হবে, বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদের গড়পড়তা আয় বাংলাদেশের তুলনায় 1/3। ত্রিপুরা বলেন, মিজোরাম বলেন, আসাম বলেন, সব জায়গায় 1/3 তাদের গড়পড়তা আয় বাংলাদেশের তুলনায়। বাংলাদেশ যদি আরও এগিয়ে যায় তাদের পক্ষে এই দেশগুলি তাদের সাথে রাখা সম্ভব হবে না। সুতরাং তারা চায় বাংলাদেশকেও যে কোনো প্রকারে হোক কলা কৌশল করে পিছিয়ে রাখা, তাহলে তাদের পক্ষে তাদের গরিব দেশগুলিকেও সাথে রাখা সম্ভব।
তারা মাঝে মাঝে বলে বাংলাদেশ থেকে লোক আসামে আসছে, বাংলাদেশ থেকে লোক মেঘালয়ে যাচ্ছে। কি দুঃখে যাবে? তোদের দুই বেলা খাওয়া জোটে না, এখনো পায়খানা করার জন্য কোনো ল্যাট্রিন তোদের নাই। রেল লাইনের পাশে পায়খানা করস, ধান খেতে পায়খানা করো, ইক্কু খেতে পায়খানা করো, এখনো পর্যন্ত ল্যাট্রিন নেই। বাংলাদেশে 100 ভাগ ল্যাট্রিন আছে। যেই দেশে একটা ল্যাট্রিনের ব্যবস্থা করতে পারো নাই, তোমরা আমাদের নসিহত করা বন্ধ করো, আমাদের কাজটা আমাদেরকে করতে দাও। মুসলমানদের বিরুদ্ধে লাগলে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কি বলে, আমরা আপনাদের প্রতিবেশী, আমরা আপনাদের ঘনিষ্ঠ বন্ধু। যদি আপনারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু হন, তাহলে আমাদের চারিদিকে কাঁটাতারের বেড়া দিচ্ছেন কেন? কাঁটাতারের বেড়া দেওয়ার কারণটা কি? যে আপনারা যা চান সেটাই হবে, আমরা যা চাই সেটা হবে না। বাংলাদেশের সকল সম্পদ, রাস্তাঘাট, রেলওয়ে, নদী, সমুদ্র বন্দর, করিডোর, ভারত থেকে ভারতে যাওয়ার রেললাইন, সব কিছু তারা ব্যবহার করতে চায় এবং হাসিনা তাদেরকে সব দিয়েছিল। তাদের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এই হত্যার সাথে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি, আমি আবারই বলি, হাসিনা পলায়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে বিডিআরে, তৎকালীন বিডিআরে ধরে নিয়ে আসে। সে আসার 17-18 দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়। তারপরে আসে তাদের অনুগত সরকার, হোসাইন মোহাম্মদ এরশাদ। এটা ছিল তাদের চেইন দেওয়া একটা কুত্তা। ওই কুত্তার জায়গা রিপ্লেস করেছে তার ছোট ভাই কাদের। কাদের কি বলল, আমি ভারতে গিয়েছি, গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা হয়েছে, কিন্তু তাদের নামও বলতে পারবো না, তাদের সাথে কি কথা হয়েছে এই অনুমতি ছাড়া বলতে পারবো না। অর্থাৎ তাহলে তুই ভারতের সেবা দাস, না হলে কেন বলতে পারবে না? তুই কি করছ না করছ এটা জনগণকে বলা, এটা তোর জন্য ফরজ। তোর দেশের জনগণের প্রতি তোর একটা দায়িত্ব রয়েছে, কিন্তু সে দায়িত্ব পালন না করে ভারতের কথা বলছে।